আমি কাফনের কাপড় পইরা কবরে যাই না, খুদা চাহে তো এই পোশাক পরে যাবো। আপনি কি চান না যারা আপনাকে আটকে রেখে আপনাকে দিয়ে একের পর এক অন্যায় করে গেছে তাদের যোগ্য সাজা হোক? বাংলা চলচ্চিত্রের দুই সফল নায়ক, দুই আলোচিত নায়ক এবং দুই দক্ষ অভিনেতা। একজন হলেন মেনলি হিরো মান্না এবং অন্যজন হলো হ্যান্ডসাম হিরো শাহিন আলম। যে দেশের আইন বড় লোকের টাকার সামনে প্রতি রাতে বেশ্যার মতো কেনা বেচা হয়, সেই দেশে সব সম্ভব। মিস্টার ওয়াহিদ, একবার চিন্তা করে দেখুন, আইনকে শত্রু বানানোর চেয়ে আইনকে যদি বন্ধু হিসেবে পান, তাতে আপনার লাভ না ক্ষতি। 90 দশকে দুজনেরই শক্ত অবস্থান ছিল ইন্ডাস্ট্রিতে। দুজনেই সব ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছে এবং মান্না এবং শাহিন আলমের অভিষেকটা ছিল একই রকম। দুজনেরই চলচ্চিত্রে আগমন ঘটে সাইড নায়কের চরিত্রে। অনন্ত প্রেম তুমি দাও আমাকে, এই বুকেরই মধ্যখানে তোমার বসবাস, তোমায় নিয়ে লিখবো আমি প্রেমের ইতিহাস। কিন্তু অভিষেকের দিক বিবেচনা করলে শাহিন আলম মান্নার থেকে এগিয়ে ছিল। 1984 সালে তওবা সিনেমার মাধ্যমে মান্না চলচ্চিত্রে আসে তৃতীয় শ্রেণীর নায়ক হয়ে। সেই ছবির প্রধান নায়ক ছিল রাজ্জাক ও ইলিয়াস কাঞ্চন। পক্ষান্তরে হ্যান্ডসাম হিরো শাহিন আলমের অভিষেক ঘটে 90 দশকের প্রথম দিকে আবুল খায়ের বুলবুল পরিচালিত মায়ের কান্না ছবির মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর নায়ক হয়ে। সেই ছবির প্রধান নায়ক ছিল রুবেল। তাহলে দেখা যায় মান্নার তুলনায় শাহিন আলমের অভিষেকটা সম্মানজনক ছিল। শাহিন আলমও হতে পারত বাংলা চলচ্চিত্রের আরেকজন সুপারহিট নায়ক, কিন্তু নিজের দোষে এবং সময়ের সাথে তাল মিলাতে গিয়ে তিনি নিজেই অতীত হয়ে গেছেন। আসলে দোষ কি শুধু তার বা তাদেরই ছিল? চরিত্রের প্রয়োজনে সব রকমের ছাড় দিতে গিয়ে এবং পরিচালকের মনমতো অভিনয় করতে গিয়ে আজ তিনি বাংলা চলচ্চিত্রের অশ্লীলতার খেতাবে ভূষিত। তবে একবার দেখো না কাছে আসিয়া, তুমি অন্তরে আছো মিশিয়া। আমি মনে করি একজন পরিচালকই একজন শিল্পীর মৃত্যুর কারণ। সবার আগে সেই সব পরিচালকের বিচার হওয়া উচিত যারা একটি নায়ক প্রতিষ্ঠিত হওয়ার আগেই তার কেরিয়ার নষ্ট করে দেয়। আপনি কি চান না যারা আপনাকে আটকে রেখে আপনাকে দিয়ে একের পর এক অন্যায় করে গেছে তাদের যোগ্য সাজা হোক? মান্নাও কেরিয়ারের প্রথম দিকে পরিচালকদের মনমতো ছবি করেছে। যখন যেই পরিচালক ছবি দিয়েছে সেই ছবি লুফে নিয়েছে। কামের কথা যখন কইতাছে তখন সাথে আয় উন্নতির কথা কিছু কন, ক্যাশ টাকা কিছু হাতে পাইলে চাকরি অনুযায়ী কিছু ড্রেস বানাইতাম। যার কারণে অশ্লীলতার অন্যতম সেরা ছবি ফায়ার, জোড়াখুন এবং দানব তার ঝুলিতে পড়েছে। পরবর্তীতে তারা এইসব অশ্লীল ছবি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। মান্না অবশ্য অশ্লীলতা থেকে বেরিয়ে আসতে পারলেও শাহিন আলমকে অশ্লীলতা থেকে বেরোতে দেয়নি। প্রতিবাদও করেছিলেন তারা, কিন্তু অশ্লীল নির্মাতারা তাদের পিছু ছাড়েনি। এইসব অসাধু প্রযোজক ও পরিচালকের কারণে কোনো নায়কের কেরিয়ারের মৃত্যু ঘটলেও কারো জীবনের মৃত্যুও ঘটে। মান্না ও শাহিন আলম ভালো নায়ক হলেও ইন্ডাস্ট্রিতে খুব বেশি দিন টিকতে পারেনি। তবে শাহিন আলমের তুলনায় মান্না ইন্ডাস্ট্রিতে খুব ভালো ছবি উপহার দিয়েছে এবং মান্নার ঝুলিতে রয়েছে অসংখ্য ব্যবসা সফল সিনেমা। তবে ভাগ্যের নির্মম পরিহাসে 2008 সালে একজন চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছে, আরেকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই দুই তারকাকে বাংলা সিনেমার দর্শকরা অনেক বেশি মিস করে। তো গাইস, চলুন সংক্ষেপে জেনে আসি মান্না এবং শাহিন আলম সম্পর্কে এবং জেনে আসি তাদের মধ্যে বাংলাদেশে কে সেরা ছিল। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। গাইস, ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্যে করা হয়নি, শুধুমাত্র সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন প্রথমে খুবই সংক্ষেপে শাহিন আলম সম্পর্কে জেনে আসি। জানি না মা, কিচ্ছু জানি না, শুধু দেখলাম ওর সারা শরীরে রক্ত। চলচ্চিত্রে অশ্লীলতার যুগ শুরু হলে নায়িকাদের পাশে যে সকল নায়কের নাম উচ্চারিত হতো তাদের মধ্যে শাহিন আলম অন্যতম। চলচ্চিত্রে কেরিয়ার গড়ার লক্ষ্যে ইতিবাচক অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও অশ্লীলতার স্রোতে ঘা ভাসানো থেকে নিজেকে দূরে রাখতে পারেননি তিনি। তার কারণে অশ্লীলতা বিরোধী অভিযানের ফলে অন্যান্যদের মতো শাহিন আলমও চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন। আমি তাকে নারী নির্যাতন কেসে এমন ভাবে ঢুকাবো বাছাধন আর এমন কাজ করার সাহসই পাবে না। চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি মঞ্চ নাটকে কাজ করতেন। 1986 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহিন আলম। তার প্রথম সিনেমা মুক্তি পায় 1991 সালে মায়ের কান্না। তিনি স্বপ্নের নায়ক সিনেমায় সালমান শাহর সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন। তিনি অধিকাংশ চলচ্চিত্রে দ্বিতীয় নায়কের ভূমিকায় অভিনয় করলেও তার চরিত্রের গুরুত্ব থাকত। রানী একটা যাত্রার নায়িকা, তাকে বিয়ে করার প্রস্তাব দিলে
তুমি মেনে নেবে না। তিনি মূলনায়ক হিসেবেও অভিনয় করেছে ঘাটের মাঝি, এক পলকে, আলিফ লাইলা, পাপি সন্তান ছবিগুলোতে। তোমায় সখী ভালোবাসি বলিব কি করিয়া। 2010 দশকের শুরুতে চলচ্চিত্র থেকে দূরে সরে যান শাহিন আলম। মাঝে মধ্যে তিনি একটা দুইটা ছবিতে অভিনয় করলেও সেগুলো উল্লেখে আসেনি। দুটো চাকু, তার মানে আশেপাশে দ্বিতীয় শিকারী রয়েছে। চলচ্চিত্র থেকে সরে গিয়ে তিনি কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন। ঢাকার গাউসিয়াতে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। শাহিন আলমের জন্ম হয়েছিল 1962 সালের 6 ডিসেম্বর। তিনি জগন্নাথ কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে বিকম সম্পূর্ণ করেছিলেন। তিনি 2021 সালের 8 মার্চ ঢাকার আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং 2021 সালের 6 মার্চ তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গাইস, শাহিন আলমের অভিনয় আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই বুকেরই মধ্যখানে তোমার বসবাস, তোমায় নিয়ে লিখবো আমি প্রেমের ইতিহাস। তো গাইস, এবার চলুন জেনে আসি নায়ক মান্না সম্পর্কে। মান্না সম্পর্কে অবশ্য সবারই জানা রয়েছে, তো চলুন খুবই সংক্ষেপে মান্না সম্পর্কে জেনে আসি। সাথে সাথে বন্ধুত্ব, বিষের জ্বালা ছাড়া আর কিছু দেয় না অফিসার। বাংলা চলচ্চিত্রের একটি কিংবদন্তির নাম হচ্ছে নায়ক মান্না। 100-এরও বেশি পরিচালক এবং 60-এরও বেশি নায়িকার সাথে অভিনয় করা বিরল রেকর্ডের অধিকারী এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান এফডিসির আয়োজিত নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে। 20 বছরের চলচ্চিত্র জীবনে তিনি প্রায় 400টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। একটা কথা বলে রাখি, তুই আর বাঁচতে পারবি না। খোদার কসম, আমি সিরিয়াসলি কইতেছি, তুই আর বাঁচতে পারবি না। মান্না অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ছিল তৌবা, কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম পাগলি। 1991 সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেমালা প্রেম চলচ্চিত্রে মান্না একক নায়ক হিসেবে অভিনয় শুরু করেন। এর আগে অভিনীত চলচ্চিত্রগুলোতে তিনি সহনায়ক হিসেবে অভিনয় করলেও চলচ্চিত্রগুলো ব্যবসা সফল ছিল। কাশেমালার প্রেম সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য হয়, তার পক্ষে নায়ক হিসেবে পরের ছবিগুলোতে কাজ করা সহজ হয়ে যায়। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা এবং ত্রাস সিনেমায় অভিনয়ের মাধ্যমে অ্যাকশন হিরো হিসেবে মান্নার গ্রহণযোগ্যতা তৈরি হয়। দুঃখী দরিদ্র মানুষের বন্ধু প্রতিবাদী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন মান্না। তোর মতো সন্ত্রাসীরে যদি ভোট দেওয়া জনগণ নেতা বানায়, এই পোশাক তোর খুলতে হইব না, আমি নিজেই খুলে তাকে ফেলে দেবো। সেই সময় তাকে দ্বিতীয় মৌসুমী শাবনূরদের বিপরীতেও দেখা যায়। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। মাত্র 41 বছর বয়সে হঠাৎই মৃত্যুবরণ করেন মান্না। অনেকেই মনে করেন চিকিৎসকদের অবহেলার কারণে মৃত্যু হয়েছে তার। এমন অভিযোগে মান্নার স্ত্রী মামলাও করেছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে সেই মামলাও চাপা পড়ে গিয়েছে, কোনো সুরাহা হয়নি। তো গাইস, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। এই দুই নায়কের ভিতরে আপনি কাকে সেরা মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার পছন্দের নায়ককে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।